আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই খাঁচা ফ্যানটি মেরামত করে দেখাবো, যেটার সমস্যা দেখেন, ফুল জাম হয়ে আছে, একটুকু ঘুরতেছে না, কোনোভাবে ঘুরতেছে না, ডানেও ঘোরে না, বামেও ঘোরে না। তো ফ্যানটা খোলা যাক। সর্বপ্রথম ক্যাপাসিটারের যে নাটটা আছে, নাটটা আমরা খুলে নেই, যেহেতু ব্যাকবোর্ডের সাথে এটা লাগানো থাকে, তো এটা খোলা প্রথমে জরুরি। তারপরে যে চারটা বডির নাট আছে, সেই বডির নাটগুলো আগে খোলা লাগবে, যেহেতু ফ্যানটা পুরাপুরি জাম। তো বডিটা খোলা খুবই জরুরি। তো এগুলো যেহেতু চায়না ফ্যান থাকে, তো এগুলোর মান অতটা ভালো না, অতটা খারাপ না, মিডিয়াম কোয়ালিটির আর কি। তো ফ্যানের যে নাটগুলা আসলে খুবই ভালো নাট দেয়, নাটগুলা খুবই ভালো দেয়। এখন নাটগুলা প্রায় খোলা শেষ। এখন আমরা যে বডিটা খুলবো। সামনের বডিটা জং ধরে একদম ইহা আছে, কিন্তু সামনেরটা পুরা ফ্রি। পিছনের যে বুশটা আছে, বুশটা আসলে এই জায়গায় যে সমস্যা এই জায়গাতেই সমস্যা। মেন যে জামটা হয়েছে, জামটা এই পিছনের সাইডটাই হয়েছে, সামনের সাইড ঠিক আছে। তো এগুলো সামনের যে জং ধরে আছে, জংগুলো আসলে পরিষ্কার করে দেওয়া লাগবে। সামনের যে লকটা বাইর করে দিলাম। এখন এই সামনের যে জংগুলা পরিষ্কার না করলে পরে সামনের এই এটা চ্যাসিসটা এটা বাইরে হবে না। তো সিরিজ কাগজ দেখেন ঘষে দিচ্ছি, ঘষে পরিষ্কার করে দিলে পরে সামনের সাইডটা বাড়াবে। তারপরে কয়েল বাইর করে দিলে পরে মনে করেন এটা কাজ করা যাবে। যেহেতু লোহার তৈরি, লোহায় আসলে জংটা বেশি ধরে। লং টাইম যদি মনে করেন যে খোলা না হয়, তো 100% জং ধরে থাকে। বেশিরভাগ টাইমে দেখা যায় জং ধরে যায়। তো চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা স্বীকার করতেছি আপনাদেরকে। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু এখানে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়, একদিন পর পর আপলোড দেই। তো কখন কোন ভিডিও আপলোড দেই, মনে করেন যেটা আপনাদের খুবই প্রয়োজনে একটা ভিডিও হওয়া যাবে, সেটা ভালোভাবে ঘষে দেই। দেখেন, মানে অল্প এতটুকু পরিমাণ যদি জং থেকে যায়, তাহলে পরে বাইর হবে না। যেটা যেহেতু মনে করেন সামনের যে বুশটা ভালো আছে, এটা আসলে সেম হয়ে আছে। তো আর সেম মানে মনে করেন বুশটা ভালো, বুশটা কোনো সাইড মনে করেন খাওয়া যায় নাই, কোনো সাইড কোনো কিছু হয় নাই, খুবই ভালো আছে। পিছনের সাইডের যে পিছনের সাইডের বুশটা মনে করেন যে সমস্যা। তার আগে আমাদেরকে চেক করতে হবে যে এই কয়েলটা ভালো আছে নাকি। কয়েল যদি ভালো থাকে, কয়েল যদি কাজ করে, মানে যে ইয়েটা ম্যাগনেট যদি হয়, পুরোপুরি যদি ম্যাগনেট হয়, তাহলে পরে মনে করেন কাজ করা যাবে। তো সিরিজ লাইনে চেক করা লাগবে অবশ্যই। কাজের যে প্রথম শর্ত সেটা হচ্ছে সিরিজ লাইনে কাজ করা লাগবে, যেহেতু কাজের একটা সমস্যা থাকতেই পারে। যদি ডাইরেক্ট লাইনে কাজ করে, তখন মনে করেন যে ধাম ধুম
ফাটা শুরু মনে করেন যে একদম বাস্ট হওয়া শুরু হবে। আর সিরিজ লাইনে চেক করলে যদিও এই লাইনে সমস্যা থাকে তাহলে পরে ওখানে যে বাল্বটা থাকে বাল্বটা জ্বলে উঠবে, মনে করেন যে ওই অ্যাক্সিডেন্ট আর হবে না। ঠিক আছে, তো কারেন্টের লাইন দিছি দেখেন, হ্যাঁ কয়েলটা ভালো আছে। এখন মনে করেন যে কয়েল যেহেতু ভালো তাহলে পরে আমাদেরকে এই বুশটা চেঞ্জ করে দিলে পরে মনে করেন কাজ করবে। তো তার আগে যে রোটারটা আছে রোটারটা বাই করা লাগবে, যেহেতু জাম হয়ে আছে টানাটানি করলে বাড়াবে না, হালকা একটু তেল দিয়ে মনে করেন যে হালকা করে বাড়ি দিয়ে টান দিলে পরে ভিতর যদি তেল যায় তাহলে পরে মনে করেন বাইরে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন কিভাবে জাম থেকে বাইর হয়ে গেছে। আর এই তেল না দিলে পরে সারাদিন টানাটানি করলে পরে বাইর হইতো না। ঠিক আছে, তো দেখেন কি অবস্থা হয় আছে এই জায়গায়। এটা ভালো করে পরিষ্কার করে দেই। শ্যাপটা মনে করেন পরিষ্কার করে দিলে পরে দেখা যাবে যে শ্যাপটা আসলে চলবে কিনা। শ্যাপটাও যদি না চলে তাহলে পরে অন্য আর একটা শ্যাপ দেওয়া লাগবে। তো বুশটা আগে পরিষ্কার করে দেখি যে কি অবস্থা আছে। যেহেতু বুশ জাম হয়েছিল, অনেক সময় হয় কি মনে করেন যে ময়লা যায় ভিতরে, ঠিক আছে, জাম হয়, ইয়া থাকে, বুশ ভালো থাকে, শ্যাপও ভালো থাকে, মনে করেন জাম হয়ে যায়। ঠিক আছে, তো এখন এটা পরিষ্কার করে আগে দেখা লাগবে যে বুশটা ভালো আছে না। আসলে পরিষ্কার না করলে কোনোভাবেই কোনো কিছু বোঝা যায় না। ময়লা থাকলে পরে মনে করেন যে ওইভাবে চেক করাও যায় না, ওইভাবে দেখাও যায় না। সর্বপ্রথম আগে পরিষ্কার করা লাগবে। যেহেতু মনে করেন পরিষ্কার করতেছি, সামনের সাইডটা পরিষ্কার করে দেই। তো অবশ্যই হামদা ইলেকট্রনিক্স জোনকে সাবস্ক্রাইব করবেন সবাই। ঠিক আছে, দেখেন এটা গছতেছে, উপর নিচ ডাইনে বামে গছতেছে। ঠিক আছে, এটা যে পিছনে যে সাইডটা আসলে পাল্টা দেওয়া লাগবে। গছতেছে মানে খায়া গেছে, যে কোনো এক সাইড খায়া গেছে, তার কারণে পিছনে যে এটা মনে করেন যে গছতেছে, এটা চেঞ্জ করে দেবো আমরা। আমাদের কাছে অন্য আর একটা যে ফ্যানের যে বডিটা আছে, তো এটা আমরা রিপ্লেস করে দেব। ঠিক আছে, এখন যেটা আছে বর্তমানে এই ফ্যানের যে বডি এইটা আমরা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, পিছনের যে সাইডটা, পিছনের এই সাইডটা আমরা চেঞ্জ করে মনে করেন যে আর একটা লাগাই দেবো। তো দেখেন এটা চেক করি, এটা ভালো আছে, কোনো গজি নাই, কোনো সাইডও খায় নাই। ঠিক আছে, এটা পরিষ্কার করে দেই আগে। পরিষ্কার করে এটা মনে করেন যে ফিটিং করে দিলে পরে ফ্যানটা ওকে হয়ে যাবে। ফ্যানটা আবার মনে করেন নতুনের মতো চলবে, ফুল স্পিডে, কোনো সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করে দেবেন, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, না টেনে দেখবেন, তাহলে অবশ্যই কাজ বুঝবেন। অবশ্যই মনে করেন ভালোভাবে ভিডিওটা দেখলে একটু না একটু বুঝবেন, একটু না একটু উপকারে আসবেই। যে কোনো কাজ আসলে একবার থেকে দুইবার দেখলে পরে মনে করেন যে বোঝা সম্ভব, করা সম্ভব। ঠিক আছে, মনে সাহস থাকলে পরে অবশ্যই করা সম্ভব। এখন
এই দেখেন পিছনের যে হ্যাঙ্গারের যে এটা আসলে অনেক নোংরা হয়ে আছে, কিন্তু ওই ময়লাগুলো উঠতেছে না, অনেকদিন যাবতীয় আটকায় আছে। মানে এটার যে নাট লাগানোর যে পজিশনটা সিলেক্ট করা লাগবে। পজিশনটা সিলেক্ট করে মনে করেন যে এটা লাগাই দেওয়া লাগবে। যেহেতু এটা অন্য বডি, তো পজিশনটা মিলানো একটু সমস্যা হয়ে যাবে। ভালোভাবে মনে করেন দেখা লাগবে যে কোন পজিশনে নাটটা আসলে ফিটিং খায়। ঠিক আছে, আস্তে আস্তে ঘুরায় প্রত্যেকটা নাটের যে জায়গা জায়গা মিলায় দেখা লাগবে। তো এটাই পারফেক্ট মেলে, তো এই জায়গাতে নাটটা লাগানো লাগবে। যেহেতু এটা মনে করেন যে ঝোলায়া রাখে, তো অবশ্যই এই হ্যাঙ্গারের যে এটা হ্যাঙ্গারের যে এই মানে ঝোলানোর যে এটা আসলে বডির সাথে ভালোভাবে আগে লাগানো লাগবে, যাতে এটা উপরে ঝুলায় রাখায়। যেহেতু স্ট্যান্ড ফ্যান না যে স্ট্যান্ডের উপরে থাকবে, তো এটা লাগানো খুবই জরুরি। এখন আমরা কয়েলটা ফিটিং করে দেব। দেখেন কয়েলটা আমরা এখন ফিটিং করব। কয়েলটা ফিটিং করে দেখেন ভালোভাবে আসলে খুবই সমস্যা হচ্ছে মিলানো, যেহেতু অন্য ফ্যানের বডি দেখতে একই রকম লাগতেছে, মিলার কথা ঠিক আছে, একটু কষ্ট হবে। ঠিক আছে, এটা আসলে মিলিয়ে যাওয়ার কথা, তারপর দেখেন সমস্যা হচ্ছে। দেখেন মিলে গেছে, এই সাইড নিচের সাইড মিলেছে, এই সাইড হ্যাঁ এই সাইডও মিলে গেছে। দেখেন 100 মিলছে। আর রোটারটা দেখেন, রোটারও ফিট হয়ে গেছে। আর উপরের যে চ্যাসিস এটা লাগায় দেই, তার আগে একটু তেল দিয়ে দেই। যেহেতু এটা আসলে প্রত্যেকটা ফ্যানেই মনে করেন তেল দিয়ে দেই। কাজের সময় একটু তেল দিয়ে দিলে পরে ভালো হয়। যেহেতু মনে করেন এটা ফ্যানটা গরম হয় আর তেল থাকে না, সব মনে করেন যে বেশিক্ষণ থাকে না, তারপরেও দিয়ে দেই। তেলটা দিয়ে দিলে পরে ভিতরে যে আঠালো ভাবটা ওটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তখন ফ্যানটা ভালোভাবে ঘোরে। নাটগুলো ফিটিং করে দেই টাইট করে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন ভিডিওটা এ পর্যন্ত দেখতেছেন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর নতুনদেরকে আবারও বলতেছি, যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন নাটগুলা ভালোভাবে টাইট করে দিচ্ছি, তার কারণে বডির নাট যদি ঢিল থাকে, টাইট না দেই, তাহলে পরে মনে করেন যে খুবই সমস্যা। এই ফ্যানটা ঠিক মতো ঘুরবে না, টাইট হয়ে যাবে। প্লাস দিয়ে হালকা করে বাড়ি দিয়ে দিলে এটা ফুল ফ্রি হয়ে যান, ফুল ফ্রি হয়ে গেছে, ফুল ফ্রি হয়ে গেছে। চারটে নাটই ভালোভাবে টাইট দেওয়া লাগবে, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে মনে করেন যে গরম পড়ছে। সেহেতু মনে করেন যে ফ্যান ব্যবহারও বেশি হচ্ছে, নষ্টও বেশি হচ্ছে, সারতে আসতেছেও বেশি। আর যেহেতু লোকাল
এলাকা, মানে গ্রাম অঞ্চল, তো এই ফ্যানটাই আসলে বেশি ব্যবহার হয় এখানে। আর এই ফ্যানটাই বেশি মনে করেন যে মানুষ সারে। দেখেন নাটটা ফুল পুরোপুরি টাইট হয়ে গেছে। এখন আমরা ক্যাপাসিটারের যে নাটটা, ক্যাপাসিটার নাটটা বডির সাথে টাইট করে দেব। যেহেতু এটার বডির সাথে নাট থাকে টাইট করা, তো বডির সাথে লাগানো জরুরি। দেখেন সব ফিটিং করা হয়ে গেছে, অনেক ইজি, কোনো টাইট নাই। হালকা একটু বাড়ি দিয়ে দিই, একদম ফুল ফ্রি হয়ে গেল। পিছন সাইডে একটু তেল দিয়ে দিই, তার কারণ পিছন সাইড যেহেতু জাম ছিল, যদিও মনে করেন যে রিফ্লেক্স করে দিছি, অন্যটা লাগাই দিছি, তারপরে মনে করেন যে তেল দিয়ে একটু উপর নিচ করে দিলে পরে ভালো হবে। এখন আমরা কারেন্টের লাইনটা আসলে দিয়ে চেক করব। তার আগে যে সামনের যে লকটা লাগাই দেই, যেন পাখাটা ভিতর দিকে চলে না আসে। পাখা লাগানোর সময় এটা আসলে সাপোর্ট দেয় পাখাটা একদম পজিশন মতো রাখার জন্য। দেখেন কারেন্টের লাইন দিছি, আমি একাই ঘুরতেছে, কত স্পিডে ঘুরতেছে। ক্যামেরায় তো আসলে ওইভাবে বোঝা যায় না, ভিডিও করার সময় অনেক সমস্যাই হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।